আজকে আমরা যেটা দেখতে যাব সেটা হচ্ছে জ্যাকব এম্বুতে প্রচুর ভিড় থাকায় অনেক ছবি তুলতে। এটা হচ্ছে এখান থেকে উপরের ভিউ। আমাদের হাত ভাই লোক দিচ্ছে আর সূর্য খুব একটা ভালো না। জ্যাকব টাওয়ার ট্যুর এখানে সমাপ্ত হইল। হ্যালো গাইস, ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা যেটা দেখতে যাব সেটা হচ্ছে জ্যাকব টাওয়ার। আপনাদের অনেক অনেক রিকোয়েস্টের পরে আমরা দেখলাম যে জ্যাকব টাওয়ার একটা বহুত আলোচিত এবং সমালোচিত জায়গা। জ্যাকব টাওয়ার হচ্ছে প্রায় 16 তলা বিশিষ্ট একটা স্পট। এটা হচ্ছে ট্যুরিস্ট টাওয়ার। অনেকে বলে এটা ওয়াচ টাওয়ার, ওই টি টাওয়ার, বাট নট দ্যাট কাইন্ড অফ টাওয়ার। এটা হচ্ছে ট্যুরিস্টদের ওয়াচ টাওয়ার। এখান থেকে প্রায় 100 কিলোমিটারের মতন ভিজুয়াল আছে, অর্থাৎ যে কোনো দিকে তাকালে 100 কিলোমিটার দূর পর্যন্ত দেখা যায় ক্লিয়ারলি। আর মানে 39 কিলোমিটার যদি বলি স্কোয়ার ফিট, 39 কিলোমিটার দূরত্ব আর কি। 2018 সালে এটা প্রতিষ্ঠা লাভ করে। দেন হচ্ছে প্রতিষ্ঠা বলতে 2018 সালে এটা তৈরি হয় এবং প্রায় $2.35 মিলিয়ন ডলার ইউজ করা হয় এতে। এই দূর থেকে দেখা যাচ্ছে জ্যাকব টাওয়ার। এটা হচ্ছে আমাদের শেখ রাসেল ও বিনোদন পার্ক চরফ্যাশন। এটা বরিশালের মতনই একটা জায়গা। বরিশাল অনেক মানে স্পেশাল একটা জায়গা, যেখান থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় এবং মোটামুটি শহরের মেইন আকর্ষণীয় জায়গা। রাত্রেবেলা এটা আলোক ঝলমলে থাকে। আমরা সুযোগ চাইলে আপনাদেরকে দেখাবো। আমরা এখন যাচ্ছি হচ্ছে এই জ্যাকব টাওয়ারে। দেখতে পাচ্ছেন যেটা মোটামুটি অনেক উঁচু আর মোটামুটি অনেকের কাছে জনপ্রিয়। বাংলাদেশে জ্যাকব টাওয়ার বললে মোটামুটি সবাই এটাকে পরিচয় করে দেবে। এটা হচ্ছে জ্যাকব টাওয়ার। আর আমাদের সাথে আছে ট্যুরিস্ট, তিনজন মেয়ে, 3জন ছেলে। আর এর আগে আমি একটু ক্যাশ আউট করে নিতে হবে। দেন স্টে উইথ আস। আমি যাচ্ছি ইসলাম ব্যাংকে ক্যাশ আউটের জন্য। এই কতক্ষণ লাগে। আমাদের এটিএম বুথে প্রচুর ভিড় থাকায় আর এলাকায় এটিএম বুথের সংখ্যাও কম থাকায় প্রচুর দেরি হয়েছে। এটা হচ্ছে জ্যাকব টাওয়ারের স্থাপত্য। জ্যাকব টাওয়ার হচ্ছে জনাব আব্দুল হামিদ বানিয়েছে, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, 2018 সালে 24 জানুয়ারি বুধবার। এই হচ্ছে সেই জ্যাকব যার কথা আমরা বলছি। আর এখানে জ্যাকব টাওয়ারে উঠতে টিকিটের নিয়ম কানুন দেখাই দিচ্ছে। টিকিট কেটে যাওয়ার প্রবেশ করা ছোটো হওয়া অথবা লজ্জার কিছু নেই, বরং ব্যক্তিত্ব গৌরবের। জ্যাকব টাওয়ারের প্রদর্শন সময়সূচি প্রতিজন হ্যাঁ সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত 100 টাকা। এটা হচ্ছে চরফ্যাশন পৌরসভা। এই হচ্ছে চরফ্যাশন কেন্দ্রীয় খাসমহল মসজিদ। এটা আমার কাছে এই যে টাওয়ারটা, সেটা অনেকটা চরফ্যাশন জ্যাকব মিনার বলা যেতে পারে রাদার দেন টাওয়ার। টিকিট দিবে না? 100 টাকা করে নিছে 6 জনের, 600 টাকা। এই হচ্ছে এইগুলো সম্মানিত জ্যাকব। আমরা উপরের দিকে যাচ্ছি। খালি জ্যাকব, জনাব জ্যাকবের কি টাওয়ার লিফট কই? আরেকবার উঠতে টিকিট লাগবে নাকি? না, আমরা জানিছিলাম আমরা বের হয়ে গেলে, আরে বের হয়ে গেলে টাকা লাগবে না। আমরা উঠবো না। আমরা এখানে বসে থাকবো, আমরা এখানে বসে থাকবো তার কারণে লিফট জ্যাকব টাওয়ার লিফট এসে। ভাই আপনি হচ্ছে কি লিফটম্যান? পরিশোধ করব না। আপনার নাম কি? বিল্লাল। মনে হচ্ছে আমরা বাংলাদেশের বাইরে প্রথম আসছি। হ্যাঁ, ইউরোপ আমেরিকা। বিলাল ভাই জ্যাকব টাওয়ার সম্পর্কে কিছু বলেন। বলতে বলতে ক্লান্ত, তাকে কেন জিজ্ঞেস করতে? সাজা একটু পান খেয়ে লোক এবার হইছে শান্তি করে কি বলে তুই জিজ্ঞেস করতে পারোস। এই যে এরা যারা এদেরকে আপনাদের অনুভূতি কি? আমাদের কোনো অনুভূতি নেই, অনুভূতিহীন।
আমার অনেক অনুভূতি ব্যাপক অনুভূতি ভোতা হয়ে গেছে। আমার অনুভূতি হচ্ছে যে আমি ভিডিওটা শেষ একবার উঠছি 23 উঠছে এবারে উঠছি আবার এবার বলেন কেন বলেন 24 24 উঠলাম ভিউটা কিন্তু জোশ আসতেছে। আসলেই লিফট থেকে আমরা উপরের দিকে হচ্ছে 12 তলা, এরপরে 16 তলায় ডাইরেক্ট চলে গেল। ও মাই গড, 18 তলা, 18 তলা বিল্ডিং বলার জন্য লিফট খুলে গেছে, সবাই লিফট থেকে বের হয়ে যাচ্ছে। ডান দিক থেকে উপরে যেতে হবে। এখানে কি রেস্টুরেন্ট আছে? উপরে আছে? আল্লাহ। ওফ, কাচের একটা জায়গা, কানে শুনতেছি না ঠিক মতন। এই জায়গায় হচ্ছে আমাদের ভিউ। ও মাই গড, এখানে এসি আছে, এয়ার কুলারগুলো যে এখান থেকে ওই দূরত্ব পর্যন্ত দেখা যায়। গ্লাসগুলো নোংরা, ওটা ক্লিয়ারলি দেখা যায় না। তো মূলত এদিক থেকে সূর্য অনেক, আমার অবজারভেশনে এসে মাথা টাথা ঘোরাচ্ছিল অনেকদিন। সেটা হচ্ছে এদিকে সূর্য করতেছি, তো এদিকে সূর্য। বাট নর্মালি আমরা ঢাকায় যেটা দেখি এদিকে সূর্য, মানে আপনার মানে তালমিল গোল পাকায় যেতে পারে অনেকের কাছে। এই হচ্ছে এখান থেকে ভিউ। এটা মূলত ওদিকটা হচ্ছে ভোলার দিকে যাচ্ছে। আর এই নিচের দিকে তাকাইলে হচ্ছে চরশন পৌরসভা। ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা জানি না, বাট দেখানোর চেষ্টা করতেছি। ওই পাশে হচ্ছে কলেজ রোড, মানে এটা কলেজ রোড বলে। আর এই পাশে এই যেন একটা খাবারের দোকান আছে, খাবারের দোকান। ভাই, আপনি খাবারের দোকানের লোক? কীরকম অবস্থা দেখছেন? কয়জন আসে দিনে? আসে 150 আসে। 150 আসে প্রত্যেক দিন? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফরহাদ। কি পাওয়া যায়? কপি আছে, আইসক্রিম আছে, রিংস আছে। দাম কেমন? নর্মাল না? হ্যাঁ, নিচের প্রাইজিং। আচ্ছা, তাহলে তো ভালো। আচ্ছা, আমরা আমাদের ট্যুরিস্ট স্পটে আসছি। আমাদের ট্যুরিস্ট আসছে। আপনার নাম বলেন? ফাতেমা আফরোজ, আমাদের কলিগ। ওদিকে একজন আছে চাটগায়া, নাইম, আমাদের কলিগ। এই পাশে আছে একজন পটুয়াখালী, নাম কি জানো? কি জানো নাম? নাজিরা বাজার। আর এদিকে আপু আছে, নাম কি আপনার? লিমা আপু, আমাদের কলিগ। ক্যামেরা যতদূর দেখা গেছে সেটা হচ্ছে এই যে আমরা চেষ্টা করছি আমাদের ভিডিও মানে মানুষ দেখানোর, যে কতটুকু দেখানো সম্ভব। মোটামুটি আপনারা যখন আসেন আমাদের হোটেলটা আপনাদেরকে দেখাই, একটু কাছেই, খুবই কাছে। সেটা হচ্ছে ওই গোলাপি রঙের একটা বিল্ডিং। ভালোই একটা ভিউ এখান থেকে। মূলত সবই যেটা ভাবছিলাম যে অনেক দূরে হয়তো বা সমুদ্র দেখা যায়, মানে নদীর, যেদের একটা বদ্বীপের মতন খুব বেশি, মানে আশেপাশে সব জায়গায় পানি। এটা কিন্তু একটা বদ্বীপের মতন, সুতরাং হয়তো বা দেখতে পারবো যে নদী, ওদিক থেকে নদী, বাট এতটা আশা পূরণ হয় নাই। মোটামুটি দেখা যাচ্ছে শুধু সবুজ ওদিকে নদী আসছে সম্ভবত, এদিকে খুব কাছেই নদী। এই নদীর হয়তো আরও স্পষ্ট হইলে বা হইলে বোঝা যেত। চরফ্যাশন খুবই নতুন এবং আধুনিক একটা শহর। এটা হচ্ছে একটা মসজিদ, এই চরফ্যাশন খাস জামে মসজিদের প্রাঙ্গণে এই মিনারটা তৈরি করা হয়েছে। মিনারের পাশে ওই পাশে মাঠ আছে, মাঠে মূলত তারা আয়োজন করে থাকে। মসজিদের প্রাঙ্গণ, এটা মসজিদেরই ব্যবস্থাপনায় এটা চলে। খুব বড় একটা মসজিদ, যদিও চরফ্যাশন লোক সংখ্যা খুবই কম এবং আশেপাশে প্রচুর মসজিদ। তারপরে এটা বিশাল একটা মসজিদ করা হয়েছে, পাশে আরেকটা মসজিদ করা হয়েছে। আপনারা যদি দেখেন ওই আরেকটা মসজিদ আছে, মসজিদটা হচ্ছে ওই পাশে খুব কাছেই। এটা হচ্ছে সরকারের যে
প্রত্যেক উপজেলায় যে মসজিদ, সেই মসজিদের এই একটা মসজিদ এখানে দেখা যাচ্ছে। আপনাদের একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি ওই মসজিদটা। এছাড়াও এখানে তারা একটু সরকারের প্রচারণা, তারপরে নানা রকমের বিষয় তুলে ধরছে। এখানে একটা দূরবীনের ব্যবস্থা আছে, কিন্তু দূরবীনের ব্যবস্থাটা আমরা আর দেখতে পাচ্ছি না, দূরবীন নাই আমাদের আশেপাশে। তারপরে হচ্ছে এই আমাদের পুরনো ছবি, সবার উপরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বাংলাদেশ, তারপরে বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর ইত্যাদি মানুষের ছবি তোলা। তো ভালোই একটা পরিবেশ, আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন এবং ভালো লাগবে আশা করি। সেই পর্যন্ত আমরা এখানেই ব্লগটা শেষ করতে যাচ্ছি। আপনারা ভালো থাকুন, ভালো রাখুন, আর পছন্দ হলে লাইক দিন, শেয়ার করুন এবং সবার সাথে আমাদেরকে কানেক্ট করে দিন। আল্লাহ হাফিজ, ভালো থাকুন, টাটা। এটা হচ্ছে 18 তলা থেকে ভিউ। ওইখানে হচ্ছে শেখ রাসেল শিশু পার্কের একটা ভিউ মেস থেকে দেখা যাচ্ছে। এখানে খেলাধুলা করতেছে বাচ্চারা। এছাড়া ওই পাশ থেকে ভিউটা এরকমের, অনেক টাওয়ার, প্রচুর গাছপালা, আর এদিকে থেকে মানুষ এখানে অনেক ছবি তুলতে। এটা হচ্ছে এখান থেকে উপরের ভিউ। মোটামুটি ভালোই একটা পরিবেশ। ওই যে হ্যাঁ, বেটা টাকা মারলে কি হবে, মানুষের জন্য কিছু কইরা গেছে। ওইখান থেকে সেই গাছপালা, টাওয়ার, ওয়াচ টাওয়ার। আমাদেরকে আমার কলিগরা পরামর্শ দিচ্ছে কীভাবে ব্লগ করতে হবে, অবশ্যই এটা একটা নোট করে রাখা উচিত। ওই দেখো পাগল পড়ে যাওয়ার মতন অবস্থা, ভাগ্যিস রেলিং আছে, না তো পড়ে যেতাম যে কোনো সময়। এখান থেকে ভোলা শহর, মানে চরফ্যাশনের শহরটা দেখা যাচ্ছে ক্লিয়ারলি। খুবই ছোট একটা শহর, বাট খুবই গোছালো। আপনারা যদি রাস্তাগুলো দেখেন, খুবই মানে একদম স্ট্রেট যাচ্ছে। এখান এই মানে ওই এই পুরা ওদের যে মেইন রোডটা পুরা স্ট্রেট, আপনার ভোলা থেকে ডাইরেক্ট বা চরফ্যাশনের যে যতটুকু স্ট্রেট যাচ্ছে। তারপর ওদের এই যে বাস স্ট্যান্ড দেখুন, পুরা কোনো রাস্তায় কোনো বাস নাই, অনই নাই। এখান থেকে বাস চালু হবে, লোক ভরে যাবে, রাস্তাঘাটে হয়তো 2-3 জন উঠাবে, এরপরে সাহা করে একদম চলে যাবে। এটা খুব ভালো একদম লোকাল। দেখেন প্রত্যেকটা রাস্তা খুবই স্ট্রেট, অর্থাৎ আধুনিক শহরের যতগুলো নমুনা। এটা হচ্ছে এটার গ্রাউন্ডের ডিজাইন। মোটামুটি ভালো একটা পরিবেশ। সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম দিকে। যদিও প্রচলিত চিন্তাধারায় আমাদের পশ্চিম দিক ওই পাশে হয়, কিন্তু আমাদের চরফ্যাশন ভোলাতে এসে দেখা যাচ্ছে যে আমাদের একটু উল্টো উল্টো লাগতেছে। বাট মোটামুটি ভালোই একটা পরিবেশ। ওই পাশ থেকে আমাদের হাত ভাই লোক দিচ্ছে, আর সূর্য ওইখান থেকে চলে যাওয়ার ভান করতেছে, এখনো চলে যায় নাই। ক্যামেরা খুব একটা ভালো না, ক্যামেরা নেমে গেছে, সরি সূর্য নেমে গেছে। আমি হচ্ছে গিফট দেব যে ভালো, মানে ভালো না গান গাইতে পারে, নিচে নাম পুরা শহর আস্তে আস্তে অন্ধকারের দিকে যাচ্ছে। জ্যাকব টাওয়ার, টেকনিক্যালি জ্যাকব মিনার, এই যে মসজিদ দেখা যাচ্ছে, এই মসজিদের হচ্ছে মিনার হচ্ছে এইটা। তো আর বানাইছে হচ্ছে জ্যাকব, এই এলাকার যে পৌরসভার বা এলাকার এমপি জ্যাকব। সেই এটাকে মিনার বলা যায়। ওই পাশে হচ্ছে স্টেডিয়াম, আমাদের পৌরসভার স্টেডিয়াম। খুবই সুন্দর একটা স্টেডিয়াম বানানোর চেষ্টা করা হচ্ছে এবং ভালোই হচ্ছে আশা করি। সূর্য প্রায় অস্তের দিকে যাচ্ছে, আমরা এই মুহূর্তগুলো কালেক্ট করার চেষ্টা করতেছি। আরে এত বাতাস, উপর থেকে আজানের ধ্বনি আসতেছে সব দিক থেকে।
মানুষ যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। সন্ধ্যার ভিউ জ্যাকব টাওয়ার থেকে। আমাদের জ্যাকব টাওয়ার ট্যুর এখানেই সমাপ্ত হইল। আপনাদের যারা ভালো লাগবে এসে দেখে যেতে পারেন। খরচ বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাদের যতটুকু সম্ভব হেল্প করবো। এবং এখানে কীভাবে লোকালদের ম্যানেজ করতে হবে সে বিষয়ে যদি কথা বলতে চান বা জানতে চান আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাদেরকে হেল্প করব। এছাড়া আর আপনাদের যত কিছু চিন্তাভাবনা আমাদের সাথে শেয়ার করুন এবং আমরা আপনাদের সাথে শেয়ার করব। আর পছন্দ হইলে ভালো লাগলে লাইক দিন, কমেন্ট দিন, সাবস্ক্রাইব করুন, আপনার যেমন চাই করুন এবং শেয়ার করে রাখুন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।